সি সেকশনের পর আমাদের মায়েদের পেটের তলার পোর্শনটা এমনই অবস্থা হয় যে ওয়েট কমিয়ে নিলেও পেটটা কমতে চায় না। তো ওপরে যে ছবিটা তোমরা দেখলে ওটা হচ্ছে গত বছর ডিসেম্বরের। রিভানের বয়স ছিল 4 মাস আর আমার ওয়েট ছিল 71 কেজি, যেটা 21 কেজি মতো ওয়েট গেন আমি করেছিলাম। 10 কেজি মতো ওয়েট কমিয়েছিলাম, তারপর আরো 10 কেজি মতো ওয়েট কমাবো বলে ঠিক করেছিলাম। তো এখনো আমার কারেন্ট ওয়েট 55, মানে 55। তো স্টিল এখনো আমি 4-5 কেজি মতো ওভার ওয়েট আছি। এটা তো কমে যাবে নিশ্চয়ই, কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে পেটটা যেন কমিয়ে নিতে পারি। দেখা যাক কতটা কি করতে পারি। তো এই ছিল আমার পোস্টপার্টামের ওয়েট গেনিং এর গল্প। তো চলো এবার সেরেল্যাকের রেসিপিটা শেয়ার করি। এর আগে কখনো আমি সেরেল্যাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, আর আমার এই সেরেল্যাক বানানোর প্রসেসটা একটু আলাদা। আমি সবকটা ইনগ্রিডিয়েন্টস কে আলাদা আলাদা করে ড্রাই রোস্ট আলাদা আলাদা বক্সে স্টোর করে রাখছি, আর এগুলো সবকটাকে একসঙ্গে মিক্স করে নিলে কিন্তু সেরেল্যাক তৈরি হয়ে যাবে। আলাদা আলাদা করে রাখার কারণ আমি অনেকগুলো খাবারের অপশন পেয়ে যাচ্ছি, আর এতে আমার সময়টাও অনেক বাঁচছে। আর যখন মনে হয় সেরেল্যাক বানাবো তখন সেরেল্যাকের অপশনটাও আমি পেয়ে যাচ্ছি।